কোন বাপের बेटा माँ का दूध पिया है और किसी का दूध नहीं पिया है, वो मेरे सामने आ जाओ, আমার সামনে আসো। ইমাম আবু হানিফা যদি মিলাদে পড়ে থাকে, আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুরাত থেকে চলে যাব, জীবনে ওয়াজ করব না, তোদেরকে ইসলামের পরে বন্ড সই দেব। আই ক্যান চ্যালেঞ্জ কোন বাপের বেটা, কোন মৌলভী সাহেব, কোন মুফতি আর মুহাদ্দিস যদি আমার মাইকের আওয়াজ শোনো, আমার কাছে আসো, তোমরা যে কাজগুলো ইমাম আবু হানিফার নামে করছো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইমাম আবু হানিফা ইমামে আজম রাহিমাহুমুল্লাহ মাথার তাজ মনে করি, জীবনে করেন নাই। বলেন, আমরা হওনে মরণে, জোড়া লাগনে, জোড়া কষণে, দোকানের উদ্বোধনে কি করি? কন না মিলাদ, সবাই কইলেন আপনারা, আমি কিন্তু কইনি। দেখেন, এই যে মিলাদ পড়ি আমরা, আমাদের সমাজে কিছু লোক আছে জীবনে নামাজ না পড়লেও মিলাদের সময় আনলি দেখবেন পকেটের থেকে স্যাত মুসার রুমাইল খান বাইর করে 3 কোনা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মাহফিলে বসে বুঝতে চায় নামাজ পড়ি না, কিছু করি না, অন্তত মিলাদটা না পড়লি মুসলমানিয়া তো থাকে না, তো মুসলমানিয়া দেখানোর জন্য উনি মিলাদের মাহফিলে হাজির হয়। কি কথা ঠিক কিনা? আর অনেকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, কোন বাপের बेटा माँ का दूध पिया है और किसी का दूध नहीं पिया है, वो मेरे सामने आ जाओ, আমার সামনে আসো। যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো, তুমি প্রমাণ করে দাও ইমামে আজম মিলাদ পড়েছে। ইমামে আজম 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার ইন্তেকালের 500 বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের 600 বছর পরে ইরাকের আরবাল শহরে মুরাব মুজাফফর কওকারবির নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে। এখন যেই আমরা মিলাদের বিরুদ্ধে কই, সেই একদলকে আমরা তো হানাফি মাযহাবে, আমরা মাযহাব মানি, ওরা মাযহাব মানে মহা শয়তান, ইবলিশ শয়তান, ওর কোন হানাফি মাযহাব মানে না। ইমাম আবু হানিফা জীবনে কোনোদিন মিলাদ পড়ে নাই। আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আমি ইমাম আবু হানিফাকে ফলো করি, ইমাম আবু হানিফাকে আমি মানি, শ্রদ্ধা ভরে মানি, মাথার তাজ মনে করি। তুই যদি ইমাম আবু হানিফাকে মানিস, তাহলে আয় আমার সাথে স্লোগান দে, হাতে হাত দে, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে এটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা যদি মিলাদে পড়ে থাকে, আমি জুতোর মালা গলায় দিয়ে খাজুরাত থেকে চলে যাব, জীবনে ওয়াজ করব না, তোদেরকে ইসলামের পরে বন্ড সই দেব। কেন করো ইমাম আবু হানিফার নামে? তিজা করো, 40 করো, খতমে খাজানান করো, খতমে কুরআন করো, খতমে খতমে ইউজ বানাইছে না, খতম একটা খতম